হযরতে ফাতেমা বলতে লাগলো, স্বামী আমার মনের মধ্যে বিশ্বাস, আমার মধ্যে বিশ্বাস আপনি অবশ্যই কোনো কিছু এনেছিলেন, রাস্তার মধ্যে কাউকে পাইয়া দিয়া দিছে, কারণ আমার স্বামী আমি বলছি কিছু আনবে না এমনটা হতে পারে না। এমন ভাবে দুইজন কথা বলতেছেন, হঠাৎ করে আলীর দরওয়াজার মধ্যে আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এসে দরজার মধ্যে আঘাত করলেন। আলী আসো, ঘরের মধ্যে আসো, ঘর থেকে বাহির হয়ে আসো, তোমার জন্য আমার নবী হাদিয়া পাঠাইছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন দরজার মধ্যে আঘাত করছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বাহির হয়ে আসে, দেখেন সালমান ফারসির মাথার উপর বড় ধরনের ডালিম নিয়ে একটা বড় ধরনের পাত্র নিয়ে মাথার মধ্যে রেখে আছেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী বললেন, এগুলো কি? সালমান ফারসি বললেন, এগুলো হইল ডালিম, আল্লাহর নবীজি তোমার জন্য পাঠাইছে। আল্লাহ নবীজি পাঠাইছে? না না, আল্লাহর নবী পাঠায় নাই। আল্লাহর নবীর কাছে কিছুক্ষণ আগে সাদা কাপড় জুব্বা পরিহিত কে যেন আসছে, কে যেন এসে বলতেছে, পয়গম্বর এই যে দেখতেছেন ডালিম, এগুলো আপনার সাহাবী আলীর জন্য পাঠাইছে। আল্লাহ নবীজি ডালিমটা পাঠাইছেন। হযরতে আলী বলতে লাগলেন, রাখো, আমি একটু ডালিমটা একটু গণব। হযরতে আলী ডালিমগুলো গণতে লাগলেন। ডালিমগুলো গনে দেখেন 9টা ডালিম আছে। কয়টা ডালিম? 9টা। আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা যদি একটা নেক আমল করে, আমি আল্লাহ একটা নেক আমলের বিনিময় 10টা জিনিস দান করব। হযরত আলী ডালিম পাইছেন কয়টা? 9টা। 10টা হইছে? হয় নাই। আলী বলতে লাগলো, সালমান তুমি চলিয়া যাও, এই ডালিম আমার না অন্য কারো ডালিম, কারণ আমার আল্লাহ কি মিথ্যা বলতে পারে নাকি? মিথ্যা বলতে পারে? মিথ্যা বলতে পারে না। সালমান ফারসি বলতে লাগলো, আলী তুমি কি বুঝাইতে চাও একটু ভালো করে বলো। হযরতে আলী বলতে লাগলেন, কিছুক্ষণ আমি একটা ডালিম দান করছি, আর আমার আল্লাহ বলছেন একটা ডালিমের বিনিময় 10টা ডালিম দেওয়া হবে। একটার বিনিময়ে 10টা দেওয়া হবে। এখানে 9টা আছে। আমার আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। সালমান ফারসি সাথে সাথে জুব্বার পকেট থেকে একটা ডালিম বার করে দিয়া বলে, আলী আল্লাহর নবী আল্লাহ তাআলা তোমাকে 10টা ডালিম পাঠাইছে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য একটা ডালিম রেখে দিছি, এই যে দেখো 10টা ডালিম। আমি তোমাকে পরীক্ষা করার জন্য একটা লুকায় রাখছিলাম, এখন দেখি তোমার বিশ্বাস ঠিকই আছে। আপনার আমার বিশ্বাস যদি ঠিক থাকে, আল্লাহর প্রতি যদি আপনার আমার ভরসা থাকে, আপনি আমি যদি মসজিদে দান করি, আপনি আমি যদি বস্ত্রহীন মানুষকে শীতের বস্ত্র দেই, আমি আপনি যদি গরিব অসহায়কে কোনো কাপড় দেই, টাকা পয়সা দেই, আমি আপনি যদি রাস্তায় পাইলে একটা কুকুরকে চট বিছায় দেই, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে হযরতে আলীর মতো বরকত দান করবে। নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করছেন, কোনো কিছুই আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা মতে কোনো কিছুই আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করতে পারেন না। কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে,
ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। জ্ঞানী মানুষের কাজ, প্রজ্ঞাবান মানুষের কাজ হিকমত থেকে খালি নয়। কোনো অর্থ ছাড়া কোনো কাজ যে করে তাকে মানুষ পাগল বলে। কি বলেন? পাগল বলে না? অথবা কোনো অর্থ ছাড়া কোনো কাজ যে করে সে শিশু বাচ্চা হয়, কারণ তার বুঝ কম। কিন্তু একজন জ্ঞানী মানুষ, একজন প্রজ্ঞাবান মানুষ, সে ছোট্ট থেকে একটা ছোট কাজ করবে, তার পিছনে একটা হিকমত, একটা অর্থ লুকায়িত থাকবে। উদ্দেশ্য ছাড়া একজন জ্ঞানী মানুষ কোনো কাজ করতে পারে না। উদাহরণস্বরূপ যারা দেখবেন চায়ের স্টলে বসে বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, গল্প গুজব করে, তাদেরকে সমাজের মানুষ দেখবেন দেখতে পারে না, বলে খায়া দেয় কাজ নাই, হোটেলে বসে দোকানে বসে সময় কাটাইতেছে। কিন্তু একটা মানুষের যদি চাপ থাকে, রিজিকের চাপ, পরিবারের চাপ, সে চায়ের স্টলে এক কাপ চা পান করবে, 2-3 মিনিটের মধ্যেই আবার সে তার গন্তব্যে দৌড়ানো শুরু করবে। আর যার গন্তব্য নাই, উদ্দেশ্য নাই, সে খালি আব্দুল্লাহর মতো বৈশা বৈশা টাইম পাস করবে। মুমিন কোনদিন খালি আব্দুল্লাহ হইতে পারে না। প্রত্যেকটা মুমিনের একটা উদ্দেশ্য আছে, একটা টার্গেট আছে। প্রত্যেকটা মুমিনের কি টার্গেট থাকা চাই সেটা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে আসছো, পৃথিবীতে পাঠাইলাম, বাড়ি গাড়ি অট্টালিকা দালান এগুলো করো, সমস্যা নাই, কিন্তু এগুলোর মধ্যে নিজেকে ব্যস্ত করো না, এগুলোর মধ্যে নিজেকে মাশগুল কইরা ফেলো না। একটা জিনিস বুঝেন, এক জায়গায় আত্মীয়তা করতে গেছেন, অথবা একজন আত্মীয়র বাড়িতে, অথবা কোন ব্যবসায়িক কাজে গেছেন। ব্যবসায়িক কাজে যাওয়ার সময় ট্রেনে, বাসে যাওয়া লাগে, রাস্তার মধ্যে সামান্য কিছু টুকটাক খাবার খাওয়া লাগে, রাস্তায় একটু বিশ্রাম অথবা একটু পরিষ্কার জরুরত সারা লাগে, প্রস্রাব পায়খানা করা লাগে, মাঝে মধ্যে এক জায়গায় একটু ঘুমাই। এখন এই যে কয়টা কাজ বললাম, টয়লেট করা, খাবার দাবার খাওয়া, বাসে চড়া, একটু ঘুমানো, এক জায়গায় বিশ্রাম নেওয়া, একটা মানুষ কি ওই কাজে যাইতেছে না তার ব্যবসায়িক কাজে যাইতেছে? ব্যবসায়িক কাজে অথবা আত্মীয়তা করতে যাইতেছে। কিন্তু এগুলো যা করতেছে, এগুলো না করলে যেই কাজের জন্য সে যাইতেছে ওই কাজটা তার সুন্দর করে হবে না। কারণ একটা মানুষ কি হেঁটে এখান থেকে কক্সবাজার যেতে পারবে? পারবে না। কিন্তু বাসে যদি উঠতে হয় তাহলে কক্সবাজার যাইতে পারবো। কিন্তু বাসটা আমার আসল না, আসলটা হলো আমি যে কাজের জন্য যাইতেছি। ঠিক তদ্রূপ একটা মুমিন দুনিয়ায় আসছে শুধু 3 বেলা খাবার খাবে, ঘুমাবে, ব্যবসা করবে, এই জন্য না। আমরা তো শুধু কামাই রুজি, ব্যবসা বাণিজ্য এগুলো করি না, দিনের মধ্যে 1-2 বার 3 বার 5 বার মাঝে মধ্যে অফিসেও যাই না? টয়লেট নামক অফিসে যাই না? যাই তো। এখন আমরা কি অফিসে যাওয়ার জন্য আসছি? না। আসছি কেন? আল্লাহ পাক যেই উদ্দেশ্য পাঠাইছেন, উদ্দেশ্যটা হইল ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বাঁচো। যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া ওয়া উদখিলাল জান্নাতা, নিজেকে জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সে হইল সফল কাম। এখন আপনি বাড়ি গাড়ি অট্টালিকা যাই কিছু বানান, সেটা যদি আপনার জাহান্নাম থেকে মুক্তি না দেয়, আপনি এসির মধ্যে ঘুমাইতেছেন অথবা আপনি সুন্দর একটা ঘরের মধ্যে ঘুমাইতেছেন, কিন্তু আপনাকে
ইবাদত বন্দেগী নিয়ে আসতে পারলো না, এই অট্টালিকা, এই অফিস, এই বড় বড় টাকা হয়ে আমার কোনো লাভ নাই। পক্ষান্তরে আপনার ওরকম ভালো কোনো অবস্থা নাই, কিন্তু আপনি ইবাদত যখন আজানের আওয়াজ শুনেন আপনি দৌড়ায় মসজিদে চলে আসেন, আল্লাহ তাআলা বলেন আপনি হলেন সফলকাম ব্যক্তি। তো বলতেছিলাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, কারণ অনর্থক যে করে সে হয় পাগল না হয় শিশু বাচ্চা। কিন্তু আমরা পাগলও না, শিশু বাচ্চাও না। সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা অর্থ নিয়ে। হযরতে মূসা আলাইহিস সালাম একবার একটা বট গাছের নিচে বসে আছে। তো বসে বসে তিনি বট গাছের দিকে তাকাইতেছেন। এখন আপনারা একটু জবাব দেন তো, বট গাছের বিচি কেমন হয়? আস্তে একটা কুমড়ার মতো না? হ্যাঁ, না ছোট বিচির মতো? কথা বুঝতেছেন আপনারা? ছোট একটা বিচির মতো হয়, কিন্তু বট গাছটা বিশাল বড়, এক লয় 4-5 জন মিলে ধরতে পারবো না। পক্ষান্তরে লাউ গাছ দেখবেন এক আঙ্গুল যেরকম পেঁচায় পেঁচায় সব শেষ করা যায়, ঠিক না? কিন্তু তার শরীরে বিশাল বড় এক কদু ধরা, এটা কিন্তু আপনার আমার মাথায় ধরবে না। আপনার আমার মতোই মানুষ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, এত বড় এক বট গাছ দিলেন আর বিচিটা দিলেন, এতটুকু একটা বিচি, কিছুই বুঝলাম না আগামাতা। এই কথা বলতেছেন আর এমন টাইমে ঠাস কইরা একটা বিচি আইসা উপর থেকে মূসা আলাইহিস সালাম মাথার উপর পড়ছে। এখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন 7 তলা অথবা 10 তলা উপরে থেকে, বেশি না, একটা মার্বেল যদি পড়ে মাথার উপরে খুব টেস্ট লাগবে, ঠিক না? কি বলেন? তো মূসা আলাইহিস সালাম ওরকমই লাগছে। সাথে সাথে তিনি বলছেন, আল্লাহ কি জন্য যে বড় গাছের বিচি এতটুকু দিচ্ছেন আজকে বুঝতে পারলাম। যদি এটা লাউয়ের মতো অথবা কুমড়ার মতো হইতো, আমি মূসা আজকে এই জায়গায় ডেড বডি হয়ে যাইতাম। বুঝতে পারলেন? এই জন্য আল্লাহর সৃষ্টি কোনো কিছুই অনর্থক না। এক বেটায় আমরা যে টয়লেট করি, হজম করার পরে যে ছেড়ে দেই, বড় টয়লেট আমরা যেটা করি, তো ওই টয়লেটের মধ্যে মলমূত্রের মধ্যে এক ধরনের পোকা আছে। সবাই হয়তো বা খেয়াল করেন নাই, ডাক্তারদের ভাষায় এক ধরনের পোকা আছে। একবার এক নাস্তিক সে বলতে লাগলো, আল্লাহর খায়া দেয়া কাম নাই, পোকাটির এই মলমূত্রের মধ্যে সৃষ্টি হইল। মলমূত্রে তো ছিল আমাদের পেটেই, পেট থেকেই তো মলমূত্র বাইরে এসছে, আর এটার মধ্যে কি পোকা। সে আল্লাহর সৃষ্টি নিয়ে বিরূপ মন্তব্য করতে লাগলো যে আল্লাহ পাক এই পৃথিবীতে বহু সৃষ্টি বানাইছেন অনর্থক, এটি কোনো খায়া দেয়া কাজ নাই। যেমন ছাড় পোকা আপনাকে আমাকে কামড়ায়, মশায় কামড়ায়, বিভিন্ন ধরনের দেখবেন প্রাণী আছে আপনার আমার মাথায় ধরে না। ইঁদুর আপনার আমার জিনিসপত্র খায় শেষ করে ফেলে, মাথায় ধরবে না। এগুলো আল্লাহ কেন বানাইছে? কিন্তু এটা মাথায় রাখতে হবে, আল্লাহ পাক অনর্থক কিছু সৃষ্টি করেন নাই। ওই নাস্তিকের বাচ্চা যখন দেখছে পায়খানার মধ্যে এরকম পোকার পোকা, বারবার ঘৃণা করত। একবার ওই আল্লাহর বান্দার পেটে অবস্থা হয়ে গেছে ডাইরেক্ট। কি হয়ে গেছে? ডাইরেক্ট। ডাইরেক্ট বুঝেন তো, যা ডাইরেক্ট হয় জুমার দিন মাঝখানে বইতে পারে না, কিনারে বইতে হয়, কারণ একটু পর পরে অফিস থেকে মিস কল আসে। বুঝতে পারলেন? তো পেট ডাইরেক্ট হয়ে যাওয়ার পর বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াইলো। এক পর্যায়ে কবিরাজের কাছে গেছে। কিতাবের মধ্যে পাইছি কবিরাজের কাছে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বড়ি দিছে, তিতা বড়ি। আগে তো আমাদের এরকম ট্যাবলেট ছিল না, তিতা তিতা বড়ি। ওই বড়ি 3-4টা খাইছে, টানা কয়েকদিন ডোজ পালন করছে। আস্তে আস্তে তার পেটটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে।
সে পরে কবিরাজের কাছে গিয়া বলে, ও কবিরাজ মশাই, পেটের যে অবস্থা হয়েছিল মনে করছিলাম তো বাঁচমই না, কি জিনিস দিয়ে আপনি ট্যাবলেটটা বানাইছেন, একটু যদি বলতেন পদার্থের নামটা, ভবিষ্যতে কোনো সমস্যা হইলে ট্যাবলেটটা খাইতাম। বললে তুমি বমি করে দিবা। না বলেন, সমস্যা নাই। তুমি আমি যে টয়লেটে গিয়া যা সারি, ওইটার মধ্যে যে কিলিবিলি করে পোকা, ওই পোকারে সেচ্চা তারপরে ট্যাবলেট বানাইছে, ওইটা খাইছে, তুমি ভালো হইছো। বুঝতে পারলেন? তো বোঝা গেল আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন না। এজন্য আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে একটা আয়াতের মধ্যে বলেন, জামিআ, এই পৃথিবীতে যত সৃষ্টি আমি নাজিল করছি, সমস্ত সৃষ্টি মানুষ তোমাদের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। আল্লাহ পাক ৪র্থম পারার ১৪তম পৃষ্ঠা একেবারে মাঝ বরাবর গিয়ে একটা আয়াতের মধ্যে তার যে বান্দা সৃষ্টি আছে তাদেরকে লক্ষ্য করে একটা আয়াতে কারিমা নাজিল করছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছু সুন্দর সুন্দর মেসেজ দিয়েছেন। এর মধ্যে থেকে আজকে একটা মেসেজের কথা বলবো, সেটা হলো শীতকাল। কোন কাল? শীতকাল। খুবই মজাদার একটা ঋতু, ঠিক না? এই শীত নিয়েও আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে কথা বলছেন এবং নবীজিও বলছেন। তো যেহেতু শীতকাল চলতেছে, শীতের বিষয়ে কিছু জানা দরকার আছে না নাই? শুধু ঘুমাইলেই তো চলবে না। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আমি আল্লাহ জমিন আর আসমানের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার, দিন আর রাত্রের মধ্যে যে পরিবর্তন, দিন আর রাত্রের মধ্যে যেই ব্যবধান হয়, এই ব্যবধানটা ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। পৃথিবীর মধ্যে যত জ্ঞানী ব্যক্তি আছে, পৃথিবীর মধ্যে যত বিচক্ষণ ব্যক্তি আছে, তাদের জন্য এটা হইল নিদর্শন। আল্লাহ নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা বিবেচনা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, কিন্তু আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করিও না। আল্লাহকে নিয়ে যদি চিন্তা ভাবনা করো পাগল হয়ে যাইবা, আল্লাহকে যদি নিয়ে চিন্তা করো নাস্তিক হয়ে যাইবা, আল্লাহকে নিয়ে যদি চিন্তা করো তাহলে অমুসলিম বেদিন বেঈমান হয়ে যাইবা। কারণ আল্লাহ পাককে নিয়ে চিন্তা করার মতো বিবেক, জ্ঞান, বুদ্ধি আপনাকে দেওয়া হয় নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিলেন, আল্লাহ তাআলা বলছেন আমাকে দেখার মতো শক্তি তুমি নবীকেও দেওয়া হয় নাই। যেখানে একজন নবীকে আল্লাহকে দেখার মতো শক্তি দেওয়া হয় নাই, সেখানে আল্লাহকে নিয়ে চিন্তা করার মতো বিবেক, বুদ্ধিও আপনাকে আমাকে দেওয়া হয় নাই। আল্লাহকে নিয়ে যে ফিকির করছে সে তার সিরা পাগল হয়ে গেছে, পাগল না হইলে বেঈমান হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহকে পেয়ে যাইবা। সৃষ্টি নিয়ে ভাবো, তাহলে আল্লাহর ওলি হয়ে যাইবা।
আর সৃষ্টি নিয়ে যদি চিন্তা না করো আজীবন মূর্খ থেকে যাইবা। আল্লাহ তাআলা বলেন যারা সৃষ্টি নিয়ে চিন্তা করে লাআয়াতিল লিউলিল আলবাব, আমি আপনি জ্ঞানীকে, বিচক্ষণকে, বুদ্ধিমানকে সেটা যাচাই বাছাই করার জন্য ঘুরতে থাকি। যদি কেউ আমার আপনার সাথে গাদ্দারি করতে পারে, বেঈমানি করতে পারে, আপনার আমার সাথে কেউ যদি চিট করতে পারে, তাকে আমি আপনি জ্ঞানী মনে করি। আল্লাহ তাআলা বলতেছেন না না, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী মানুষের নিদর্শন হইল যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে। কি নিয়ে চিন্তা করে? কথা বলেন না, কি নিয়ে চিন্তা? শীতকাল চলে আসছে, আগে আমি আপনি ফজরের নামাজ পড়তাম 4:30টায়, এখন ফজরের নামাজ পড়ি 6টায়। 1.5 ঘন্টা সময় এদিক সেদিক হয়ে গেছে। আগে সূর্য উঠতো 5টা বাজে, এখন সূর্য উঠে 7টা বাজে। এটা তো আমার আপনার কারো নিদর্শন নয়, এটা তো আমার আপনার কোন আকার ইঙ্গিত নয়, একজনের আকার ইঙ্গিত। তিনি কে? আল্লাহ। আগে আমি আপনি আসরের নামাজ পড়তাম 5:30টায়, এখন মাগরিবের নামাজ পড়ি 5:30টায়, ঠিক নেই? আগে আমি আপনি মাগরিবের নামাজ 5:30টায় পড়তাম, এখন মাগরিবের নামাজ পড়ে ফেলি 5টায়। এই যে একটা সময়ের বিবর্তন, আবর্তন, এটা কেউ করার ক্ষমতা রাখে না, করার ক্ষমতা রাখেন আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন দিন আর রাতের যে আবর্তন বিবর্তন, এগুলো সব আমি আল্লাহ দিছি। এর আবর্তন বিবর্তন পরিবর্তন ওই মানুষটা বুঝবে যে জ্ঞানী। আল্লাহ তাআলা জ্ঞানীর পরিচয় নিজেই দিয়া বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, ওই ব্যক্তি জ্ঞানী যে হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে একজনের জিকির করে। তিনি কে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, ওই ব্যক্তি জ্ঞানী। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াত ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আর আসমানের মধ্যে যেই পরিমাণ পরিবর্তন হয় এটা নিয়ে যে চিন্তা করে সে হলো জ্ঞানী। আল্লাহ তাআলা বলেন যে জ্ঞানী সে যখন দেখে আগে গরম পড়তে এখন ঠান্ডা পড়ে, আগে নামাজ পড়তে কষ্ট হইতো এখন আরাম লাগে, আগে কিছু সবজি পাইতাম না এখন ভিন্ন ধরনের সবজি পাই, এগুলো কে দেয়? ওয়াতাফাক্কারুন, সে চিন্তা করতে থাকে কি নিয়া? খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন নিয়া। তারপরে সে আল্লাহ তাআলাকে বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ জমিনের মধ্যে যা কিছু আপনি করতেছেন এগুলো কোনো কিছুই অনর্থক না, কোনো কিছুই না অনর্থক না। সব কিছু আপনি আমাদের জন্য নাজিল করছেন, সব কিছু আপনি আমাদের জন্য সৃষ্টি করছেন। একটা সূর্য তার কিন্তু আমাদেরকে দিয়া কোনো ফায়দা নাই, কিন্তু সে প্রতিনিয়ত আমাদেরকে তাপ দেয়া যায় আল্লাহর সন্তুষ্টির জন্য। মাটি আমাদেরকে সবজি দেয়, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা 30তম পারার মধ্যে গিয়া বলেন ফালিয়ানদুরিল ইনসানু ইলা তাআমি, তোমরা জমিনের দিকে তাকাও, দেখো আমি আল্লাহ কত সুন্দর সুন্দর সৃষ্টি তোমাদেরকে দিয়া রাখছি। সুবহানাল্লাহ, কত সুন্দর সুন্দর সৃষ্টি দিয়া রাখছি। এই বিভিন্ন ধরনের সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি হইল শীতকাল। কোন কাল? শীতকাল। শীতকাল যদি আল্লাহ তাআলা না দিতেন দিনের মধ্যে এরকম উলট পালট হইতো না। গরমের সময় দিন বড় হয় আর শীতের সময় দিন ছোট হয়ে যায়, আর রাত্র গরমের সময় ছোট হয়
আর শীতের সময় বড় হয়ে যায়, এগুলো একজন করতেছেন, ওই কারিগরের নামটা কি? আল্লাহ। শীতকাল সম্পর্কে আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, عن عمر بن الخطاب رضي الله عنه قال الشتاء غنيمة العابدين। শীতকালটা হইল আবেদ, যারা ইবাদত করে তাদের জন্য হইল গনিমত। তাদের জন্য কি একটু বলেন না, কি গনিমত? গনিমতের মাল পাওয়ার জন্য সবাই চেষ্টা করে। আমাদের দেশের সরকার স্বৈরাচারী শাসক যখন দেশ থেকে পালায়ে গেছে, তখন কি পরিমাণ গনিমতের মালের চাহিদা বাংলার মানুষের লুটতরাজ দেখেই বোঝা গেছে, ঠিক কি না? মাছ নিয়ে ছবি তুল্লা দেখায়, ঠিক আছে না? পরে আমাদের আপার শাড়ি নিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে দেখায় যে গনিমতের মাল দিছে, কিন্তু সব গনিমতের মাল কি না, ভালো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, শীতকালটা হইল আল্লাহর বান্দা যারা ইবাদত করে তাদের জন্য একটা গনিমত। এই গনিমত ওই ব্যক্তি মূল্যায়ন করতে পারে যে নিজেকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে মূল্যায়ন করে। আল্লাহর খাঁটি বান্দা হিসেবে যদি মূল্যায়ন না করি, তাহলে এটাকে গনিমত মনে হবে না। অপরদিকে আল্লাহর একজন ওলি বলেন, শীতকাল হইল মুমিন বান্দার জন্য বসন্তকালের মতো। কিসের কালের মতো? বসন্তকালের মতো। গ্রীষ্মকালে নামাজ পড়তে কষ্ট হয়, আর শীতকালে নামাজ পড়তে মজা লাগে। গ্রীষ্মকালে ইবাদত বন্দেগী করতে কষ্ট হয়, কারণ ঘাম ঝরতে থাকে, কিন্তু শীতকালে নামাজ পড়তে বড় মজা লাগে। কিন্তু আফসোস মুসলমান, গরমের সময় যেই পরিমাণ নামাজি পাওয়া যায়, শীতকালে সমস্ত মসজিদের মধ্যে মুসল্লির খরা চলতে থাকে। মুসল্লি খরা চলতে থাকে। ফজরের সময় বিভিন্ন মসজিদে গিয়ে দেখবেন ইমাম আর মুয়াজ্জিন আর কেউ নাই। অন্যান্য সময়, গ্রীষ্মকালে গরমের সময় এক ওয়াক্ত নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, এক ওয়াক্ত নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, শীতকালে সারা দিনে ওই পরিমাণ মুসল্লি হয় না। আমাদের আশেপাশে এক মসজিদ, আমি একদিন মাগরিবের নামাজ দেরি করে আসছি, তো আমি একটু খেয়াল করে দেখলাম খালি এই মসজিদে কি মানুষ কম, একটু দেখি আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আশেপাশের এক মসজিদে সর্বোচ্চ 6 থেকে 7 জন হইব, তাও মাগরিবের নামাজ। কোন নামাজ? মাগরিবের নামাজ। শীতকাল আসলে যেখানে নবীজি কোমরের মধ্যে রুমাল বেঁধে, গামছা বেঁধে তারপরে ইবাদত বন্দেগী করতেন, সেখানে মুসলমান কতক্ষণে গিয়া কম্বলের ভিতরে ঢুকবো এরাই টেনশন করে, ঠিক না? যে আল্লাহ কম্বলের ভিতরে ঢুকাইতে পারেন, ওই আল্লাহ কিন্তু আবার কবরের জাহান্নামের চাদরের ভিতরে ঢুকাইতে পারেন। মনে রাখবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, শীতকালটা হইল মুমিন বান্দার জন্য গনিমত, বসন্তকালের মতো। এই শীতের মৌসুমে ইবাদত বন্দেগী করতে সবচাইতে সহজ হয়। আর আল্লাহ নবীজি বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم الغنيمة في صوم الشتاء। শীতের মৌসুমে রোজা রাখা হইল আমার উম্মতের জন্য গনিমত। শীতের সময় ফজরের আগে আপনি সেহরি খায়া শেষ করবেন, বিছানার মধ্যে শরীরটা একটু এদিক সেদিক করবেন, দেখবেন সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ নবীজি বলেন, শীতকাল পাইয়া ও যে ব্যক্তি ইবাদত বন্দেগী করতে পারল না, তার মতো হতভাগা অন্তত পক্ষে দুনিয়ায় কেউ নাই। ফজরের সময় আপনার আমার ওযু করতে কষ্ট হয় কি হয় না? তো বলেন না, কষ্ট হয় কি হয় না? হয়। একটা জিনিস মনে রাখবেন, যেই জিনিসটা যত কষ্ট করে হয়, ওই জিনিসটার দাম তত বেশি। আপনি এই খামার থেকে দুধ নিয়ে খাইলেন এক মজা,
দুধের মধ্যে আরো পরিশ্রম করলেন, ফিন্নি হয়ে গেল আরেক মজা। দুধের মধ্যে আরো পরিশ্রম করলেন, ছানা হয়ে গেল আরেক মজা। দুধের মধ্যে আরো পরিশ্রম করলেন, ঘি হয়ে গেছে গরম ভাত দিয়া, কত মজা। যেই জিনিসের মধ্যে যত পরিশ্রম হয় তত মজা। আল্লাহ তাআলা নবী বলেন, শীতের সময় ফজরের মধ্যে ওযু করতে কত কষ্ট, কিন্তু এই কষ্টের মধ্যে যদি তুমি আল্লাহর ঘরে গিয়া সেজদার মধ্যে গিয়া নামাজ আদায় করো, তোমার জন্য জান্নাত তত মজা, কত মজা। এই শীতকালকে আমি আপনি তিন ভাবে মূল্যায়ন করতে পারি। কয় ভাবে? কথা বলতে হবে, কয় ভাবে? তিন ভাবে। এক নাম্বার, শীতকালটা আমি আপনি মূল্যায়ন করব শুকরিয়া আদায়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? শুকরিয়া। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। শীতের মৌসুমে আমি আপনি যে সুন্দর সুন্দর ধরনের সবজি পাই, ওই সবজি কিন্তু আমরা গরমের সময় পাই না। পাই না। শীতের সময় যে ঘুমটা হয়, গরমের সময় সেই ঘুমটা হয় না। গরমের সময় নামাজ পড়তে গেলে ঘাম টপ টপ করে পড়ে, শীতের সময় সেজদা দিতে কত মজা। এই যে একটা ভালো গুণ, ভালো একটা সময়, এটা শুকরিয়া আদায় করতে হবে কার কাছে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফালইয়ানদুরিল ইনসানু ইলা তুআমি, তোমরা তোমাদের খাবারের দিকে লক্ষ্য করো। তোমাদের খাবারের মধ্যে আমি আল্লাহ কত সুন্দর সুন্দর খাবার শীতকালে দিয়া দিছি। কুরআন শরীফ আয়াত, আন্না সাবাবানাল মা সাব্বা, আকাশের যে বৃষ্টির পানি আছে, আন্না সাবানাল মা সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি আল্লাহ জমিনকে ফাটায়া দিয়া তোমাদের জন্য সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর সবজি বাহির করে দেই। সুন্দর সুন্দর সবজি বাহির করে দেই। কি কি সবজি দেন সেটাও আল্লাহ বলছেন। থুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিনকে ফাটায় দেওয়ার পর ওয়াইনাবা ওয়া খাব্বা, আঙ্গুর দেই, গাজর দেই, আমি আল্লাহ ফুলকপি দেই, সব কিছু দেই। এগুলো কোরআন শরীফে আছে। সব কিছু আমাদি তোমাদেরকে দেই। সব কিছু দেওয়ার একটাই মাত্র কারণ, তোমরা সুন্দর সুন্দর সবজি খায়া ঘুমায় থাকবা। এই জন্য আমি আল্লাহ দেই নাই। শীত পাইয়া আমি আল্লাহর নামাজ পড়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য দিয়েছি। আল্লাহ পাক বলতেছে, আপনি নামাজ পড়ি, কথা বলেন না, ইবাদত বন্দেগী করি না। দুই নাম্বার শুকরিয়া আদায় করতে পারবো শীতকালে। দুই নাম্বার হক রোজা রাখা। কি রাখা? রোজা রাখা, যেটা একটু আগে বললাম। সেহরির সময়, গরমকালে সেহরির সময় শেষ হয়ে যায় 3:30 বাজে, আর শীতকালে সেহরির সময় শেষ হয় 5টা বাজে। আর অপরদিকে গরমকালে ইফতারের টাইম হয় 7টা বাজে, আর বর্তমানে ইফতারের টাইম হয় 5:15 বাজে, একেবারে সময়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি রমজানের রোজা রাখতে যে কষ্ট হয়, কিন্তু তোমরা যদি শীতের সময় ওই রোজাটা রাখো, কষ্ট হবে না, ইবাদত বন্দেগী করতে সহজ হবে। 3 নাম্বার, শীতকালকে আপনার মূল্যায়ন করতে পারবো গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে, তাদেরকে শীতের বস্ত্র দেওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? শীতের বস্ত্র। আপনি তো অনেক ভালো আছি, ঢাকার জমিনে থাকি, শীত কি জিনিস সেটা বুঝি না। উত্তরবঙ্গে গিয়া দেখেন শীতের কারণে বহু মানুষ মারা যাইতেছে। মধ্যে উত্তরবঙ্গ গেছিলাম, আল্লাহর এক বান্দাকে জিজ্ঞাসা করছি শীতকাল কেমন লাগে। বলে, হুজুর শীতকাল এটা জিজ্ঞাসা কইরেন না, বলেন যে আমাদের উপর বরফ কি পরিমাণ পড়ে, কি পরিমাণ বরফ আমাদের উপর পড়ে। বহু মানুষ দেখে আসছি খালি গায়ে অথবা কাপড় নাই, কম্বল ছাড়া, শীতের বস্ত্র ছাড়া রাস্তার ধারে ধারে ঘুমায় আছে। আল্লাহ নবী বলেন, শীতটাকে মূল্যায়ন করো। 3 নাম্বার, যারা বস্ত্রহীন আছে তাদেরকে বস্ত্র দাও। অসহায়কে যদি বস্ত্র দিতে পারো, আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে 70 গুণ সওয়াব
দান করবেন। সুবহানাল্লাহ, 70 গুণ সওয়াব। অসহায় মানুষকে আমরা কম্বল দেই, বিবস্ত্রহীন বস্ত্রহীন মানুষকে আমি আপনি গিয়া কাপড় দেই, একটু টাকা পয়সা যাবে, কিন্তু দিলে কি লাভ, কি ফায়দা? আল্লাহ নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীতে বসে ইতিকাফ করতেছেন। মসজিদে নববীতে বসে নামাজ পড়লে কয় রাকাত সওয়াব বলতে পারেন? 50,000 রাকাত সওয়াব। মক্কা মদিনায় নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব। আল্লাহ নবীজি চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে নববীতে বসে বসে ইতিকাফ করতেছেন। আল্লাহ নবীজির একজন তাবিঈ এসে বলতে লাগলো, নবীজির চাচাতো ভাই আব্বাস ইবনে আব্বাসকে বলতে লাগলেন, আমার কাছে একজন ইহুদি ঋণ পায়, আমি তার থেকে ঋণ নিছিলাম, 2-3টা বার হয়ে গেছে, ডেট আমি পরিবর্তন করছি, এখন আমাকে কিছু টাকা দাও, আমি তোমার টাকা নিয়ে ঋণটা পরিপূর্ণ করব। আল্লাহ নবীজি চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী থেকে বাহির হইয়া গেছেন। মসজিদে নববী থেকে বাহির হয়ে যাওয়ার পর তার ইতিকাফ আর আসে নাকি? আছে? মসজিদ থেকে কেউ যদি বাহির হয়ে যায় তার ইতিকাফ থাকে? থাকে না। ওই তাবিঈ বলতে লাগলো, নবী চাচাতো ভাই, আপনি যে মসজিদ থেকে বাহির হয়ে গেলেন, আপনার তো গুনাহ হয়ে গেল, আপনার তো ইতিকাফটা ছুটে গেছে। সাথে সাথে ইবনে আব্বাস বলতে লাগলেন, নবীর সাহাবী, আমি যে তোমাকে টাকাটা দিব, ওই টাকাটা আমার ঘরের মধ্যে আছে, আমি যদি ঘরের মধ্যে না যাই তাহলে আমি তোমার টাকাটা দিতে পারবো না। আর আমার পয়গম্বর রাসূল বলেছেন, যদি আমার কোন উম্মত আর এক উম্মতকে সাহায্য করার জন্য ইতিকাফ থেকে মসজিদ থেকে বাইর হইয়া যায়, সে সাহায্য কইরা যে সওয়াব পাবে, আল্লাহ তাআলা 70টা ইতিকাফের সওয়াব তার আমলনামায় দিয়া দিবে। মানুষকে এই জন্য সাহায্য করা চাই। আল্লাহ নবীজি বলেন, যে কেউ যদি অসহায় বস্ত্রহীন মানুষকে সাহায্য করে, কিয়ামতের দিন ওই বান্দাকে একটা নূরের মেম্বার দেওয়া হবে। ওই নূরের মেম্বারে বসে বসে আল্লাহর বান্দা সুন্দর করে আমার আল্লাহকে দেখতে থাকবে। এজন্য আপনার আমার কাছে যদি কেউ শীতের বস্ত্র নেওয়ার জন্য টাকা চায়, দেওয়া দিতে হবে কি হবে না? আর আমি আপনি যদি এটাও করতে পারি, এই এলাকার মানুষগুলো একসাথে মিলে কিছু টাকা জমাইয়া শীতের মানুষকে আমি দিব, ওই টাকা পাইয়া ওই বস্ত্র পাইয়া আল্লাহর বান্দা যে দোয়া করবে, আপনার কপাল এমনিতেই খুলে যাবে, এমনিতেই খুলে যাবে। একজন অসহায় মানুষের যখন কিছুই না থাকে, একজন অসহায় মানুষ যখন একেবারে সব দিক দিয়া দুর্বল, এমত অবস্থায় যখন তাকে কিছু দেওয়া হয়, তখন তার চোখের দিকে একটু লক্ষ্য করে দেখবেন, তার চোখটার মধ্যে পানি টলমল করে। বিভিন্ন সময় দেখি অনেকের চোখ দিয়া পানি বাইর হয়ে যায়। ওই অসহায় মানুষটা আপনার বস্ত্র পাইয়া, ওই অসহায় মানুষটা আপনার কাপড় পাইয়া চোখের পানিটা ছেড়ে আল্লাহর কাছে যে দোয়া করে, বন্ধু, ওই দোয়া কোনোদিন আমার আল্লাহ ফিরায় দেয় না। আল্লাহ তাআলা অসহায় ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল করেন। আপনি আমি দোয়া করতেছি, কবুল হয় না, গভীর রাত্রে কিছু কম্বল নিয়ে বাহির হয়ে যান, গভীর রাতে কিছু রুমাল নিয়ে বাহির হইয়া যান, গভীর রাতে কিছু বস্ত্র নিয়ে বাহির হইয়া যান। যাকে পাইবেন তাকে দেন, 2টা দোয়া চান, সে দেখবেন আপনার কপালে একটা চুম্বন করবে। আল্লাহ নবী বলেন, অসহায় মানুষ আপনার জন্য যে দোয়া করবে, ওই দোয়ার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। এজন্য শীতকাল পাইয়া আমি আপনি ভালো আছি,
ঢাকা শহরের মানুষ অনেকগুলো বস্ত্র আছে, কাপড় আছে, শীতের কাপড় আছে। গ্রাম অঞ্চলের মানুষের দিকে যাওয়া লাগবে না, ঢাকার বিভিন্ন ফুটপাতে গিয়া দেখেন কিছুই নাই। রাস্তার মধ্যে অনেক কুকুর দেখবেন, কুকুর কাঁপতেছে, তাকে একটা চর দিয়া ঢেকে দেন। রাস্তার মধ্যে দেখবেন অনেক অসহায় মানুষ কাঁপতেছে, তাদেরকে নিয়ে একটা কম্বল গায়ে দিয়ে দেন, সওয়াব। আল্লাহ নবীজি বলেন এই অসহায় মানুষকে দিলে কেমন সওয়াব, এই সওয়াব ফিরায় দেওয়ার মতো কোনো রাস্তা নাই। যে সওয়াবটা আল্লাহ পাক দিবেন, ওই সওয়াবটা আজীবন আপনার জন্য শুধু বাড়তেই থাকবে। সুবহান, আজীবন শুধু বাড়তেই থাকবে। অসহায় মানুষকে দিলে, আল্লাহ নবীজির একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? আলী রাদিয়াল্লাহু আনহু। আপনি আমি রিজিকের কষ্টে ভুগতেছি, আপনি আমি অসুস্থতার মধ্যে ভুগতেছি, আপনি আমি অশান্তিতে ভুগতেছি, অথচ যিনি রিজিক দিবেন, যিনি সুস্থতা দিবেন, যিনি আপনাকে ভালো রাখবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ নবীজি সাহাবী হযরত আলী, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, স্বামী আমার শরীরের মধ্যে অনেক জ্বর, আমি অনেক অসুস্থ, আমার মনটা চায় একটা ডালিম খাবো, একটা আনার খাবো। ডালিম চিনেন? ডালিম, আমি একটা ডালিম খাবো, আমার জন্য একটা ডালিম নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে আমি নিয়ে আসতেছি, তুমি একটু অপেক্ষা করো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট চলে গেলেন বাজারের মধ্যে, বাজারের মধ্যে গিয়া একটা ডালিম কিনে নিয়ে আসলেন। ডালিমটা নিয়ে ঘরের দিকে আসতেছেন, আনারটা নিয়ে ঘরের দিকে আগাইতেছেন। এমন সময় একটা অসহায় ব্যক্তি, জীর্ণশীর্ণ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে বলতেছেন, পয়গম্বরের সাহাবী, আমি বড়ই ক্ষুধার্ত, আজকে তিনটা দিন হয়ে গেছে, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, তুমি যদি আমাকে কিছু দাও আমি একটু মন ভরে খাবো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন তার কাছে একটা ডালিম ছাড়া কিছুই নাই। হযরতে আলী বলতে লাগলেন, তোমার যেই অবস্থা আমারও তো একই অবস্থা, তুমি 3 দিন যাবত খাবার খাও না, আর আমার 3 দিন যাবত চুলার মধ্যে আগুনই জ্বলে না, আমার বিবি জ্বরের কারণে মারা যাবে অবস্থায়, এই জন্য ডালিমটা নিয়ে আসছি। অসহায় ব্যক্তিটা বলতে লাগলো, তুমি যদি আমাকে খাবার না দাও আমি এখনই হয়তোবা মারা যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বিবির কথাটা বাদ দিয়া ওই ডালিমটা সুন্দর করে অসহায় ব্যক্তিটাকে দিলেন, কিন্তু পুরাটা দিলেন না, অর্ধেক কেটে তারপরে দিয়া দিছেন। অসহায় মানুষকে মাঝে মধ্যে কিছু অসহায় পাবেন শেষরা, বুঝছেন, 5 টাকা দিবেন দেখবেন নিব না, আছে না এরকম? বর্তমানে মডার্ন ভিক্ষুক, মডার্ন কি ভিক্ষুক, 10 টাকা দিবেন নিব না, তাকে দেখবো, স্যার এটা কোন টাকা দিলেন, 10 টাকা তো চা খাইলেই জায়গা, এমন কিছু আছে না? ওই শেষরা ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলো, আলী অর্ধেক ডালিম খায়া পেটটা ভরে নাই, আমাকে আরো অর্ধেক ডালিম দাও। হযরতে আলী আল্লাহ দিকে তাকাইয়া সব পুরাটা ডালিম দিয়া দিছে, পুরা ডালিম দিয়া দিছে। আল্লাহ নবীজি সাহাবী হযরতে ফাতিমার স্বামী হস্ত খালি হাত নিয়ে তিনি ঘরের মধ্যে আসলেন। হযরতে ফাতিমা তাকে দেখে আলীর হাতের মধ্যে কিছুই নাই, একেবারে খালি হাত। তখন ফাতিমা বলতে লাগলো, স্বামী বলছিলাম ডালিম আনার জন্য, ডালিম আনতে পারেন নাই, অন্য কিছু তো আনতে পারতে। কিন্তু আলীর চেহারার দিকে তাকাইলে দেখা যায় আলী বড় খুশি। হযরতে ফাতিমা বলতে লাগলো, স্বামী আমার মনের মধ্যে বিশ্বাস, আমার মধ্যে বিশ্বাস, আপনি অবশ্যই কোনো কিছু এনেছিলেন, রাস্তার মধ্যে কাউকে পাইয়া দিয়া দিছে, কারণ আমার স্বামী আমি বলছি কিছু আনবে না, এমনটা হতে পারে না।
এমন ভাবে দুইজন কথা বলতেছেন, হঠাৎ করে আলীর দরওয়াজার মধ্যে আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এসে দরজার মধ্যে আঘাত করলেন। আলী, আসো, ঘরের মধ্যে আসো, ঘর থেকে বাহির হয়ে আসো, তোমার জন্য আমার নবী হাদিয়া পাঠাইছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন দরজার মধ্যে আঘাত করছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বাহির হয়ে আসে, দেখেন সালমান ফারসির মাথার উপর বড় ধরনের ডালিম নিয়ে একটা বড় ধরনের পাত্র নিয়ে মাথার মধ্যে রেখে আছেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী বললেন, এগুলো কি? সালমান ফারসি বললেন, এগুলো হইল ডালিম, আল্লাহর নবীজি তোমার জন্য পাঠাইছে। আল্লাহ নবীজি পাঠাইছে? না না, আল্লাহ নবী পাঠায় নাই। আল্লাহর নবীর কাছে কিছুক্ষণ আগে সাদা কাপড় জুব্বা পরিহিত কে যেন আসছে, কে যেন এসে বলতেছে, পয়গম্বর এই যে দেখতেছেন ডালিম, এগুলো আপনার সাহাবী আলীর জন্য পাঠাইছে। আল্লাহ নবীজি ডালিমটা পাঠাইছেন। হযরতে আলী বলতে লাগলেন, রাখো, আমি একটু ডালিমটা একটু গণব। হযরতে আলী ডালিমগুলো গণতে লাগলেন। ডালিমগুলো গণে দেখেন 9টা ডালিম আছে। কয়টা ডালিম? 9টা। আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা যদি একটা নেক আমল করে, আমি আল্লাহ একটা নেক আমলের বিনিময় 10টা জিনিস দান করব। হযরতে আলী ডালিম পাইছেন কয়টা? 9টা। 10টা হইছে? হয় নাই। আলী বলতে লাগলো, সালমান তুমি চলিয়া যাও, এই ডালিম আমার না অন্য কারো ডালিম। কারণ আমার আল্লাহ কি মিথ্যা বলতে পারে নাকি? মিথ্যা বলতে পারে? মিথ্যা বলতে পারে না। সালমান ফারসি বলতে লাগলো, আলী তুমি কি বুঝাইতে চাও একটু ভালো করে বলো। হযরতে আলী বলতে লাগলেন, কিছুক্ষণ আমি একটা ডালিম দান করছি, আর আমার আল্লাহ বলছেন একটা ডালিমের বিনিময় 10টা ডালিম দেওয়া হবে। একটার বিনিময়ে 10টা দেওয়া হবে। এখানে 9টা আছে। আমার আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। সালমান ফারসি সাথে সাথে জুব্বার পকেট থেকে একটা ডালিম বার করে দিয়া বলে, আলী, আল্লাহ নবী আল্লাহ তাআলা তোমাকে 10টা ডালিম পাঠাইছে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য একটা ডালিম রেখে দিছি। এই যে দেখো 10টা ডালিম, আমি তোমাকে পরীক্ষা করার জন্য একটা লুকায় রাখছিলাম। এখন দেখি তোমার বিশ্বাস ঠিকই আছে। আপনার আমার বিশ্বাস যদি ঠিক থাকে, আল্লাহর প্রতি যদি আপনার আমার ভরসা থাকে, আপনি আমি যদি মসজিদে দান করি, আপনি আমি যদি বস্ত্রহীন মানুষকে শীতের বস্ত্র দেই, আমি আপনি যদি গরিব অসহায়কে কোনো কাপড় দেই, টাকা পয়সা দেই, আমি আপনি যদি রাস্তায় পাইলে একটা কুকুরকে চট বিছায় দেই, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে হযরতে আলীর মতো বরকত দান করবে। অথচ আমি আপনি আজকে দেই না। প্রত্যেকের ঘরে আলমারির মধ্যে গিয়ে যদি চেক করা হয়, দেখবেন শত শত শীতের কাপড় আছে। প্রত্যেককে যদি জিজ্ঞাসা করা হয়, এই মসজিদের মধ্যে এমনও ব্যক্তি আছে যদি কাপড়ের হিসাব করা হয় যাকাত ওয়াজিব হয়ে গেছে, কিন্তু মুসলমান অপরকে দিতে গেলে হিসাব চলে, নিজের বেলায় কেন এই তো হিসাব চলে না। আমি আপনি অনেক ফুর্তি করতে পারি, অনেক টাকা পয়সা ব্যয় করতে পারি। আমি আপনি বিভিন্ন জায়গায় হোটেলে গেলে একটা ওয়েটারকে 10 টাকা 100 টাকা দিলে বিবেকে বাঁধে না, একটা অসহায় মানুষকে দিলেই বিবেকে বাঁধে। ঠিক না? প্রতি শুক্রবার বিভিন্ন ধরনের মেলা হয়, প্রতি শুক্রবার বিভিন্ন জায়গায় আমি আপনি ঘুরতে যাই, গিয়া কত হাজার টাকা খরচ করে আসি। এর মধ্য থেকে কিছু টাকা কি অসহায় গরিবকে দেওয়া যায় না? অনেকের ব্যাপারে শুনে থাকি, অনেকেই নাকি নিজেই মেলা পরিচালিত করে,
অনেকে বিভিন্ন ধরনের আয়োজন করে, অনেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, বিভিন্ন ধরনের মানুষের ক্ষেত্রে শোনা যায় লক্ষ কোটি টাকা, হাজার টাকা খরচ করে বক্স এনে গান বাজায়, তবলা বাজায়, বিভিন্ন ধরনের নর্তকী সাজায়। এগুলো না করে একটা টাকা এর মধ্যে একটা অংশ অসহায়কে দেওয়া যায় কি যায় না? যায় কি যায় না? এজন্য আমরা তো বহু মানুষ আছি, যুবক ভাইরা দাঁড়ায় যাও, অথবা যদি আপনাদের কাছে কোনো সংস্থা আসে অসহায় মানুষকে দান করার জন্য, অনুদান করার জন্য যদি আসে, দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শীতের মৌসুমে আল্লাহর ইবাদত বন্দেগী করে তারপরে সুন্দর করে নিজের জীবনটাকে গঠন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, শীতকাল নিয়ে কিছু কথা বললাম, আপনার ইবাদত বন্দেগী নিয়ে কিছু আলোচনা করলাম, কোরআন হাদিস থেকে কিছু কথা তুলে ধরলাম। আয় আল্লাহ, দয়া করে আমাদেরকে আপনি বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যেন বেশি বেশি করে নামাজ পড়তে পারি, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারি, তৌফিক দেন। আয় আল্লাহ, আমরা যেন আপনার কাছে গুনাহ ক্ষমা চায় নিতে পারি, তৌফিক দান করেন। আপনার সন্তুষ্টি মতে যেন চলতে পারি, তৌফিক দেন। আয় আল্লাহ, শয়তান যেন আমাদেরকে ইবাদত বন্দেগী থেকে দূরে সরায় রাখতে না পারে। আল্লাহ, আপনি আপনার রহমতের চাদর দিয়ে আপনি আবৃত করে নেন। ফজরের সময়, বাকি 5 ওয়াক্ত নামাজের সময় আমরা যেন আযান শুনে নামাজে চলে আসতে পারি। আপনি আমাদেরকে কুদরতি ভাবে রশি দিয়া টেনে টেনে আপনার ঘরে নিয়ে আসেন। আপনার কুদরতি কদমে সাজদা দিয়া যেন মজা পায়, ওই মজাটা আমাদেরকে দান করে। আপনার কুদরতি কদমে যেন সাজদা দিয়া আল্লাহ আমাদের রিজিক বাড়াইতে পারি, আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ, আমরা যেন শয়তানের ধোঁকায় পড়ে ইসলাম থেকে বিচ্যুত না হয়ে যায়, আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, যারা এখানে আসলো প্রত্যেকের চাওয়া দাওয়াকে আপনি কবুল করে নেন, প্রত্যেকের প্রয়োজন আপনি পূরণ করে দেন, প্রত্যেকের প্রয়োজনকে আপনি গায়বী খাজানা থেকে আপনি পূরণ করে দেন। যারা দোয়া চাইলো আপনি দোয়াগুলো কবুল করে নেন। আইসিইউতে আছে একজনের শ্বশুরায় আল্লাহ দোয়া চাইছে, দোয়া কবুল করে নেন। আরো যারা দোয়া চাইলো, আসলাম সাহেব নামক এক আল্লাহর বান্দা, তার শাশুড়ি অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ আসলাম ভাইয়ের শাশুড়িকে আপনি সুস্থ করে দেন। আরেকজনের মেয়ে অসুস্থ, দোয়া চাইছে আপনি সুস্থ করে দেন। কেশিয়া সাহেব উমরা যাবে, আপনি উমরাকে কবুল আর মঞ্জুর করে নেন। আমাদেরকেও আপনার ঘরে গিয়ে লাব্বাইক দেওয়ার তৌফিক দেন। আপনার নবীর রওজার পাশে গিয়া দুরূদ পড়া তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের যাদের মা বাবা চলে গেছে, তাদের মা বাবাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, আমার বাবা জান মানুষকে দিনের কথা শোনায়, কিন্তু আজকে আমার বাবা আমার দিনের কথা শুনতে পারে না। আয় আল্লাহ, আমাদেরকে বড় বানাইয়া আমাদের বাবা মা কবরে শুয়ে আছে অসহায় অবস্থা। আয় আল্লাহ, আমাদের মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। মা বাবার কবরের আযাব আপনি ক্ষমা করে দেন। মা বাবাকে আপনি জান্নাতের মেহমানদারি করান। আল্লাহ, আমাদের পক্ষতে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। আমাদের দোয়া মুনাজাতকে নবীর ওসিলায় কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে চার